নমস্কার, আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায়। কল্পনার কাঠামোয় বাস্তবের মাটি ও রং দিয়ে তৈরি করেছি দুটি কাল্পনিক মানুষ। ওদের নাম কানাই আর বলাই। নাটিকায় কানাই চরিত্র অন্ধ এবং বলাই চরিত্র খোঁড়া। রূপসজ্জার দায়িত্ব দিলাম আপনাদের উপর, আপনারাই ওদের ঠিকভাবে সাজিয়ে দিন। এরপর আমি ভেবে নিলাম আপনারা ওদের সাজিয়ে দিয়েছেন। এখন এই দুটি চরিত্রে যারা অভিনয় করবেন তাদের নাম ঘোষণা করছি। বয়স্ক খোঁড়া বলাইয়ের ভূমিকায় শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং অল্প বয়সী অন্ধ কানাইয়ের ভূমিকায় অভিনয় করবেন শ্রী ঋতম বন্দ্যোপাধ্যায়। ধরে নিন, কল্পনা প্ল্যাটফর্মের কোনো একটি ফাঁকা জায়গায় চট, পিচবোর্ড এবং পলিথিন দিয়ে তৈরি একটা ক্ষণস্থায়ী ঘরে বাস করে বয়স্ক খোঁড়া বলাই। মানুষের অবহেলার হাতে ছুঁড়ে দেওয়া দুটো পোড়া রুটি নয়তো দু চারটে কয়েনই হয় তার দৈনিক সম্বল। রাত্রে ঘুমিয়ে সকালে ঘুম ভাঙতেই সে দেখতে পেল তার মুখের সামনে কে একজন বসে রয়েছে। শুরু হয় ওদের কথোপকথন। এখান থেকেই নাটিকার শুরু। দেখুন, কল্পনার কাঠামোয় বাস্তবের প্রতিচ্ছবি কানাই বলাই। আমি কানাই, আমি চোখে দেখতে পাই না। চোখে দেখতে পাও না? এখানে তোমাকে কে দিয়ে গেল? থাকো কোথায়? আমাকে এখানে কে দিয়ে গেছে তা তো বলতে পারবো না। আর কোথায় থাকি আমি তাও জানি না। আমি কিছু বুঝতেই পারি না। আচ্ছা, তোমার বাবা মা আছে? না, দুজনেই মরে গেছে। আচ্ছা, যাদের কাছে থাকতে তারা তোমার কে হতো? আমি তো তাদের কাকা কাকিমা বলেই ডাকতাম। আচ্ছা। আমার যখন 5 বছর বয়স, তখন আমার বাবা মা দুজনেই মারা যান। আমি জন্ম থেকে অন্ধ, তো তাই তারা কেমন দেখতে ছিল আমি তাও জানি না। আমারও তো সেই একই অবস্থা। আমার একটা পা খোলা, লাঠি ছাড়া আমি চলতে পারি না। তোমাকে দেখবে কে? আমাকে একা রেখে কোথাও যেও না। আমি তাহলে মরেই যাবো। চুপ করো। আমার তো সেই একই অবস্থা। তা তোমার সেই কাকা কাকিমার কি নাম ছিল যেখানে থাকতে? সেই জায়গাটার নাম কি? আমার কাকার নাম সত্যবান, আর কাকিমার নাম মায়াবতী। আর জায়গার নাম কখনো শুনতাম সুন্দর চক, কখনো শুনতাম তেলিপাড়া, কখনো শুনতাম মাছ বাজার, কখনো শুনতাম রাধানগর, কখনো শুনতাম অত নাম আমার মনে নেই। আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? আমাকে তুমি বলাই কাকু বলে ডাকবে, বুঝলি? বলাই কাকু বলে ডাকবে। আচ্ছা কানাই, আমাকে বলো তো, ওই জায়গাগুলোতে তুমি কি করতে? জায়গাগুলোতে না, আমাকে একটা লোক রাস্তার ধারে বসিয়ে দিত আর বলতো, সারাদিন বলবি, একটা পয়সা দাও বাবু, 1 টাকা দাও বাবু, 1 পয়সা দাও বাবু। আর সারাদিন বসে আমি শুধু ওইগুলোই বলতাম। কি দিত তা তো দেখতে পেতাম না, আর কিছু বুঝতেও পারতাম না। তবে হ্যাঁ, যখন শাঁখ বাজার শব্দ হতো সন্ধ্যেবেলায়, হতে পারে, যখন শাঁখ বাজার শব্দ হতো, তখন একটা লোক সাইকেলে করে আমাকে নিয়ে আবার অন্য একটা জায়গায় চলে যেত। কোথায় যেত? সেখানে কি করতে? কোথায় যেত সে তো বলতে পারবো না, তবে কোন একটা ঘরে নিয়ে যেত। আর সেখানে নিয়ে গিয়ে আমাকে 1 ঘটি জল নিয়ে বলতো, যা তাড়াতাড়ি মুখটা ধুয়ে নে, মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়, আবার তো কালকে অন্য জায়গায় যেতে হবে। সকালে কি খেতে দিত? সকালে কিছুই দিত না, শুধু 2টো বাসি রুটি আর একটুখানি গুড় দিত। আর জানো, আমার না ওইগুলো খেয়ে পেট ভরতো না, আমার একটুও পেট ভরতো না। আমি 1 গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়তাম, আবার প্রতিদিনের মতো খেলা খেয়ে আবার উঠে পড়তাম। খেলা খেয়ে উঠে পড়তে? আর আমি
হ্যাঁ, আমি আমার আমি কাছে- বুঝতে পেরেছি কানাই, আমি বুঝতে পেরেছি ওই শয়তান করে তোমাকে অন্যায় পথে নামিয়ে টাকা রোজগার করে মহাপাপের ভাগী হতো, মহাপাপের ভাগী। আচ্ছা আচ্ছা কানাই, তুমি তুমি ভগবান বিশ্বাস করো? না ভগবান না 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 না, আমি ভগবান বিশ্বাস করি না। আমি ভগবান বলে কিছু জানিও না, আর ভগবান বলে কিছু মানিও না। তবে হ্যাঁ, আমি অনেক লোকের মুখে শুনেছি ভগবানের কথা, হ্যাঁ কিন্তু কিন্তু আমার তাতে কি? আমার কাছে দিনও যা, রাতও তা, হ্যাঁ। চাওয়াও যা, আমার কাছে পাওয়াও তা। আমার কাছে সত্য মিথ্যা সব সমান। আচ্ছা আচ্ছা বলাই কাকু, একটা কথা বলো তো, আমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া কি আর কিছু আছে? হ্যাঁ, আছে আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। একটা বাঁকুড়া, আমি তো এখানে ছুটি করতে পারবো না। তুমি ছুটোছুটি করবে কেন বলাই কাকু? ছুটি করতে হবে, সরকারি অফিসে ছুটতে হবে। যেখানে যেখানে ক্যাম্পে বিনা পয়সায় চোখ অপারেশন করছে সেইখানে আমাকে যেতে হবে। কেন কেন? কানাই, আসা যাওয়ার যোগাযোগ করা কি আমার পক্ষে সম্ভব হবে? আমি ইচ্ছা থাকলেও কোনো উপায় দেখতে পাচ্ছি না কানাই। তুমি বৃদ্ধা। তাছাড়া যাতায়াত করতে হলে তো টাকা পয়সা দরকার, আমি সেগুলোই পাবো কোথায়? তুমি বৃথা চেষ্টা করবে বলাই কাকু, তুমি বৃথা চেষ্টা করবে। কেন? ওই ওই অনেকদিন আগে কে জানো কোনো এক ডাক্তার যেন আমার চোখগুলো দেখে বলেছিল এই চোখগুলো অপারেশন করলেও আমি আর কোনোদিনও দেখতে পাবো না। মিথ্যে কথা বলেছিল, মিথ্যে কথা, খরচার ভয়ে মিথ্যে কথা বলেছিল, মিথ্যে কথা। আমি অত শত বুঝি না জানবো। আর আর ওরা তো কোনোদিনও চেষ্টাও করেনি। চেষ্টা করবে কেন? চেষ্টা কোনোদিন করবেও না, কোনোদিন করবেও না। ওরা মানুষ নয়, ওরা অমানুষ। ওরা যদি মানুষ হতো কানাই, তাহলে তোমাকে এইভাবে এইখানে একা ফেলে রেখে চলে যেত। সবই আমার জন্মের দোষ বলাই কাকু, সবই আমার জন্মের। ওই জন্মের সময় যদি আমি মরে যেতাম তাহলে এত কষ্ট দুঃখ আমাকে সহ্য করতে হতো না। করো, আমার তো সে একই অবস্থা, তারাই। আমি মরে গেছি ভেবে আমার বাবা মা আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আজও ফেরে নেই, কোনো খোঁজ খবর নেই। বলাই কাকু, কি হয়েছিল তোমার সাথে? সে অনেক কথা কানাই, সে অনেক হোক, অনেক কথা হোক, বলো না আমাকে একটু, আমার খুব শুনতে ইচ্ছা করছে। শুনবে কানাই, শুনবে। হ্যাঁ বলো। আমার যখন 10 বছর বয়স ছিল, হ্যাঁ তখন আমি দেখেছি আমাদের সংসারে খুবই অভাব অনটন চলছিল। আমার বাবা বেকারি থেকে বিস্কুট এনে মাথায় করে পাড়ায় বিস্কুট বিক্রি করতো। মা লোকের ঘরে রান্না করতো। দুজনের রোজগারেতে সংসারটা ভালোভাবে চলতো না। জানো কানাই, প্রায় দিনই আমাদের না খেয়ে কাকু। তারপর মাসির অসুখের খবর শুনে বাবা মায়ের সঙ্গে আমি মাসির বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আচ্ছা রাস্তায় ওই লাইনটা পার হতে গিয়ে ঘটেছিল মহা বিপদ। আচ্ছা তুমি রেল লাইনটা কেন পেরোতে গেছিলে? রেল লাইনটা পার হয়ে গেলে রাস্তাটা কম হতো, হেঁটে যেত, কোনো অসুবিধা হতো না। তাছাড়া পাকা রাস্তা দিয়ে গেলে তো বাসে করে যেতে হয়, অনেক সময় লাগে। আসল কথা হলো বাসে যাওয়ার মতো বাবার কাছে ভাড়ার টাকা ছিল না, তাই ওই রেল লাইন পার হয়ে যাওয়ার কথা ঠিক হয়েছিল। লাইনটা পার হতে গিয়ে আমি দেখছিলাম, প্রথম লাইনটা পার হয়ে দেখলাম একটা মাল গাড়ি দাঁড়িয়েছিল। তারপরে লাইনটায় যে একটা ইঞ্জিন আসছিল, আমি তো দেখিনি, আমি তো বুঝতে পারিনি। তারপর কি হলো? পরিবেশের মধ্যে কি যে ঘটেছিল আমি আজও জানি না কানাই, আমি আজও জানি না। আমার যখন জ্ঞান ফিরল, আমি তখন বুঝেছিলাম যে আমি যে কোনো একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছি। নার্সকে দিকে জিজ্ঞাসা করেছে আমার কি হয়েছে। নার্স বলেছিল ট্রেন অ্যাক্সিডেন্টে তোমার পাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি বুঝতে পারিনি।
একটা কথা বলতে পারিনি। বোবার মতো ঘুরে কানতে কানতে আমার বাবা মায়ের খোঁজ করছিলাম, কিন্তু কেউ আমার বাবা মায়ের সন্ধান দিতে আচ্ছা বলাই কাকু, হাসপাতাল থেকে বেরিয়ে তুমি কি করলে? হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর একটা লোক আমাকে গাড়ি করে নিয়ে এসে কোলে করে গাড়ি থেকে নামিয়ে তুমি যেখানটায় বসে আছো ঠিক এইখানটায় বসিয়ে দিয়ে বলবে এইখানে বসে থাক, এখানে বসে থাক, তোর বাবা এসে এক্ষুনি তোকে নিয়ে যাবে। তোমার বাবা মা এসেছিল? আসেনি? কোনদিনই আসেনি, সেই যে পালিয়ে গেছে। বুঝলাম বলাই কাকু, বুঝলাম। তোমার মা বাবা থাকতেও নেই, আর আমি তো জন্ম থেকে আমার মা বাবাকে চোখেই দেখিনি। এখন বলো আমাকে, তুমি কি খাবে? আর কি খাবো? তুমি এতদিন ছিলে, ভালোই ছিলে। আমি এসে তোমার কাছে বোঝা হয়ে দাঁড়ালাম। আমার কথা বলতে নেই, আমার কথা বলো না, তারাই বলো না। আরে বাবা, তোমার যেমন চোখ নেই, আমার তো তেমনি একটা পা নেই। আমি যেমন ভাবে থাকবো তুমিও তেমনি ভাবে থাকবে। আচ্ছা 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 বলাই কাকু, আমি পেচ্ছাপ পায়খানা এগুলো কি করে করবো? আরে বাবা, ওসবের জন্য চিন্তা করো না, কোনো অসুবিধা হবে না। আমার কাছে মগ আছে, সামনে কলে জল আছে, সব সময় জল পড়ে। ওই দিকটা না একদম ফাঁকা, কেউ ছাড়ে না, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, একটু পরে না আমাদের ওই 3-4 টাকা ঠিক রোজগার হয়ে যাবে। তখন ওই সামনে চায়ের দোকানটা থেকে মগে করে চা এনে টিনের গ্লাসে টিনের বাটিতে ঢেলে দুজনে খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা বলাই কাকু, তোমার বয়স কত? বয়স মনে করো 60 পেরিয়ে গেছে। আচ্ছা, তোমার বয়স কত হবে? আমি ঠিক জানি না গো, ওই কিছু একটা আন্দাজ করে নাও। আচ্ছা, তো বয়স দিক আমরা দিয়ে খাবো, বয়স পথে কথা নেই। আমি ভাবছি অন্য কথা, কানাই ভাবছি অন্য কথা। কি কথা বলাই কাকু? আমি ভাবছি আমি যদি মরে যাই তাহলে তোমার কি হবে? না বলাই কাকু, ও কথা বলছো না, ও কথা বলো না। তোমার কিছু হওয়ার আগে যেন আমারই মরণ হয়ে বলাই কাকু, তুমি ও কথা বলো না। আমার কথা মুখে এলো না, আমার কথা মুখে আনতে নেই, কোনোদিন আনবে না, কোনোদিন না। আচ্ছা কানাই, তুমি যখন ওই কাকা কাকিমার কাছে থাকতে তখন ওরা তোমাকে পেট ভরে খেতে দিত না? না দিত না? ওরা খাবার সময় ওরা সব ভালো ভালো খাবারগুলো না আগে খেয়ে নিত, তারপরে পাতে যে বেঁচে থাকতো ওইগুলো দিয়ে আমাকে খেতে হতো। তো ওরা যে পাতে একটু ভাত তোমাকে দিচ্ছে, তুমি কি করে বুঝতে পারতে? আমি সব বুঝতে পারতাম জানো। যখন খেতে বসতাম তখন ওই ডাঁটার ছিবড়ে, মাছের কাঁটা এগুলো সব আমার মুখে লাগতো জানো বলাই কাকু। একদিন কি হয়েছিল, একদিন না আমি খেতে আমি না জেনে লঙ্কা চিবিয়ে ফেলেছিলাম। ঝালে আমার গোটা মুখটা জ্বলে কষ্ট হচ্ছিল। আমি বারবার বলছিলাম আমাকে একটু জল দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে কেউ জল তো দিলই না, বরং ওরা সব হাসাহাসি করছিল জানো। আরেকদিন শোনো না, আরেকদিন কি ঘটনা ঘটেছিল। আমি যখন খাচ্ছিলাম তখন আমার পাতে একটা এত বড় মাংসের হাড়। আমি কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু এটা কি? কাকু আমার কানটা বলে আমার মাথার পেছনে একটা জোরে বলাই কাকু, কোনটা স্বর্গ কোনটা নরক আমি এগুলো কিচ্ছু জানি না। আমার কি মনে হয় জানো, আমার মনে হচ্ছে এটাই যেন আমার স্বর্গ, আর এই স্বর্গের জ্যান্ত ভগবান হলে তুমি। এই স্বর্গে সত্যি বলছি,
তোমার জ্ঞান তো না, না। আমি তো ইচ্ছা করলো তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। পারবে বলাই কাকু, তুমি পারবে, তুমি সব পারবে। দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমার সব স্বপ্ন পূরণ হবে, সব ইচ্ছা সফল হবে। তুমি দেখো, সত্যি, তুমি হেসো না, হেসো না, সত্যি বলছি আমি, সত্যি বলছি। একই তুমি কাঁদছো? হ্যাঁ কানাই, যার জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে গেছে তার কোনোদিনই ফিরে পাওয়া যাবে না, কোনোদিনই ফিরে পাওয়া বলো না। স্বপ্ন কোনোদিনই সত্য হয় না, সত্য হয় না। বলো না। ক্লাস করে পড়তাম, নিয়তিতাম, চঞ্চলতাম। যে মায়ের থাকতাম মেজোকে বয়সে বাড়িটাও করে নিয়েছে। দুঃখ করো না, বলাই কাকু, দুঃখ করো না, বলাই কাকু, দুঃখ করো না। দুঃখ করো না, তুমি দুঃখ করো না বলাই কাকু, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর দেখো, তুমি আমাকে ঠাঁই দিয়েছো, আমিও কোনো চিন্তা করবো না বলাই কাকু, আমিও কোনো চিন্তা করবো না। আমি শুধু ভাবছি একটা কথা, আমি শুধু ভাবছি আমি যদি একটু চোখে দেখতে পেতাম তাহলে আমার এই জীবন তো ভগবানকে আমি একবার দেখতাম। তুমি ভগবানকে একবার দেখতে দাও। আমি আর কোনো কিচ্ছু চাই না ভগবান, আমার জীবন তো ভগবান একটু দেখতে দাও।